বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় খামারি ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে বর্ষার দিনে ছাগলকে কি খাওয়ালে কোনো ক্ষতি হবে না আর বাড়তি কোনো ঝামেলায় পড়তে হবে না। তো দেখতে পাচ্ছেন আমি আমার ছাগলকে ঘর থেকে আজকে বর্ষার জন্য বের করে নিই। আপনারাও এমন করতে পারেন যে বর্ষার দিনে কখনো কিন্তু ছাগলকে ঘরের বাইরে রাখা যায় না, কারণ প্রচণ্ড বৃষ্টি আর ছাগলের সবচেয়ে বড় শত্রু হচ্ছে বর্ষার পানি। তো বর্ষার দিনে কাঁচা ঘাস তো বাইরে পাওয়া যাচ্ছে না, তাই আমি বিকল্প ব্যবস্থা করেছি যে খড়কে ভুসির মতো করে ছোট ছোট কেটে নিয়ে এসেছি। সেগুলোতে আমি মিশ্র ভুসি মিক্সচার করে ছাগলকে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ছাগলগুলো কত সুন্দর করে খাচ্ছে। তো আশা করি আপনাদের ছাগলকে খাওয়ালে আপনাদের ছাগলগুলো খুব সুন্দরভাবে খাবে এবং স্বাস্থ্য অনেক ভালো হবে। কাঁচা ঘাস অনেক সময় কাঁচা ঘাস বেশি খাওয়ালে ছাগলের পেট ভাঙে যায় পাতলা পায়খানা করে, কিন্তু মিশ্র ভুসি যতই বেশি খাক না কেন স্বাস্থ্য সুন্দর হয়। খড় খাওয়ালে পাতলা পায়খানা হয় না। আমি যতদিন থেকে খাওয়াচ্ছি আজ পর্যন্ত আমার ছাগলের কখনো পাতলা পায়খানা হয়নি। তো আপনারাও খাওয়াতে পারেন, আশা করি আপনাদের ছাগলেরও কোনো সমস্যা হবে না পেটের। হ্যাঁ, তবে বর্ষার দিনে এটা একটা সবচেয়ে নিরাপদ খাদ্য ব্যবস্থা, যেটা আমি জানার পর থেকে এভাবেই ছাগল লালন পালন করছি। বিগত 4-5 বছর থেকে আমি ছাগল পালন করি, তবে একটি করে ছাগল পালতাম, কারণ খাদ্য ব্যবস্থা সম্পর্কে আমার তেমন ধারণা ছিল না। যখন দেখি এই খড়গুলো কেটে ভুসির মতো করে দিলে আর ভুসি মিক্সচার করে দিলে ছাগল পাগলের মতো খাচ্ছে। দেখতে পাচ্ছেন আমার ছাগলগুলো কত সুন্দর খাচ্ছে। দেখেন, দুইজনে শুধু কাড়াকাড়ি শুরু করে দিয়েছে খাওয়ার জন্য, অথচ আমি এখনও ঘর থেকে বের করিনি ছাগলগুলোকে। আর অবশ্যই ছাগল পালন করতে হলে আপনাকে মাচার উপর ছাগল পালন করতে হবে, এতে করে ছাগলকে ঠান্ডা লাগবে না, সর্দি কফ হবে না। ছাগলের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ঠান্ডা আর বর্ষার পানি। দেখতে পাচ্ছেন আমার ছাগলগুলো ঘর থেকেই বের করিনি, অথচ কত সুন্দর করে খাচ্ছে। আমি কিন্তু মিশ্র ভুসি দিচ্ছি, গমের ভুসি নয়, এটা মিশ্র ভুসি, প্রায় 12টা উপাদান দিয়ে তৈরি। গম, খৈল, কালাই, আরও অনেকগুলো উপাদান আছে, সবগুলো দিয়েই তৈরি এটা, যেটাতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। এই মিশ্র ভুসিটা আমি খাওয়াচ্ছি এই জন্য যে আমার দাদি এই মিশ্র ভুসি খাওয়াই গাভী গরুর প্রায় 7 লিটার গাভীর দুধ দেওয়া গরু থেকে 10 লিটার দুধ হয়েছে। তখন থেকে ভাবতেছি যে রেজাল্ট আছে, তাই আমি খাওয়াচ্ছি, আমিও রেজাল্ট পাচ্ছি। আশা করি আপনারাও খাওয়াবেন, আপনারাও রেজাল্ট পাবেন। দেখেন আমার মা ছাগলটাও প্রচুর খাচ্ছে, অপরদিকে আমার খাসি দুইটাও প্রচুর খাচ্ছে। তো বন্ধুরা, আপনারাও বেশি বেশি ছাগল পালন করুন আর খড়কে এভাবে কেটে নেবেন। আশা করি খাদ্যের ঝামেলায় পড়তে হবে না। আপনাদের কাঁচা ঘাস না লাগালেও সমস্যা নেই, এভাবেও ছাগল পালন করা যায়, এটা একটা বিকল্প ব্যবস্থা। আমি কিন্তু কাঁচা ঘাস লাগাইনি, কাঁচা ঘাস চাষ করি না, আমার মা অসুস্থ, তাই এভাবেই আমি ছাগল লালন পালন করি। ছাগলগুলো অনেক চেহারা সুন্দর দেখতে পাচ্ছেন, আর খাচ্ছে দেখেন, হাঁটু পেরে খাচ্ছে, মনে হচ্ছে ওদের সামনে অমৃত এসেছে, যে না খেলেই হয় না। দেখেন দুইজনে কত সুন্দর খাচ্ছে। আসলে একটা গাভী বা গরু সর্বনিম্ন ছোট থেকে ক্রয় করতে গেলেই 50,000 টাকার উপর লাগে, অথচ 50,000 টাকা দিয়ে যদি 4-5 হাজার টাকা দামের খাসিগুলো কেনা যায়, প্রায় 10টা খাসি পাওয়া যাবে। অথচ 10টা খাসি 6 মাস পালন করলে মিনিমাম একটা খাসি থেকে 2 থেকে 3 হাজার টাকা খরচ বাদ দিয়ে লাভ আসবে। প্রায় 10টা খাসি থেকে 30,000 টাকার মতো লাভ আসে। অথচ একটা গরু, ষাঁড় গরু যদি ক্রয় করেন ছোট দেখে 50,000 টাকা দিয়ে, 6 মাসে আপনারা কখনো 50,000 টাকা 30,000 টাকা লাভ করতে পারবেন না। আমি অনেক পুষেছি,
এই গরু কিন্তু আমি 5,000-10,000 টাকার উপর লাভ পাইনি, তাই আমি খাসিতে চলে এসেছি। তো প্রিয় বন্ধুরা, আপনারা এভাবে ছাগল লালন পালন করবেন, অনেক উপকৃত হবেন, লাভবান হবেন। 10টা ছাগল পালন করলে আশা করি 6 মাসে অনেক প্রফিট আসবে। এছাড়া উন্নত জাতের ছাগল পালন করলে আরও বেশি প্রফিট আসবে। তো আমি ভাবছি আমি গরু পালন করব না, আমি ছাগল খামারটা বড় করব। আপাতত আবার 5টি ছাগল রয়েছে বাচ্চা সহ। এরপরে দেখি বর্ষাকালে ছাগলের দাম কমে যায়, তাই বর্ষাকালের জন্য অপেক্ষা করতেছি। ফুল বর্ষাটা আসলে আমি আরও 3টা ক্রয় করব খাসি ছাগল। তো বন্ধুরা, ভালো থাকবেন। আজকে এখান থেকে শেষ করতেছি। আজকের ভিডিওটা এখানেই শেষ। ধন্যবাদ, ভালো থাকবেন।